মাত্র ৪ মাসের ব্যবধানে দুই স্বৈরশাসকের পতন। ৫,০০০ কিলোমিটার দূরত্বে দুজনের নিয়তি যেন একই সুতোয় গাঁথা। দেশ ছেড়ে পালানো, পিতার ভাস্কর্য ভাঙচুর কিংবা বাসভবনের লুটপাট, সবকিছুতে একই চিত্রনাট্য। ৫ আগস্ট থেকে ৮ ডিসেম্বর ভিন্ন দেশ, প্রেক্ষাপটেও কিছুটা ভিন্নতা থাকলেও শেষ পরিণতি একই সুতোয় গাঁথা। জনরোষে যুগে যুগে এভাবেই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন স্বৈরশাসকরা। বিক্ষুব্ধ জনতার তোপে শেখ হাসিনার মতোই আকাশপথে দেশ থেকে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুজনের ক্ষেত্রেই অবস্থান গোপন রাখতে নিজ দেশের সীমানায় বন্ধ রাখা হয় উড়োজাহাজের ট্রান্সপন্ডার। এতে অবস্থান, নাম, গতি ও উচ্চতার তথ্য জানতে পারেনি কেউ। শেখ হাসিনা বেরিয়ে যাবার পর গণভবন ছেড়েছিল নিরাপত্তা বাহিনী। একইভাবে আসাদের বিমান ওড়ার পর বিমানবন্দর ছাড়ে সিরিয়ার সরকারি বাহিনী। গণভবনের মতো আসাদের বাসভবনেও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী সরকার পতনের পর যেভাবে ভেঙে গুড়িয়ে দেয়া হয় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ঠিক একই ঘটনা ঘটেছে আসাদের প্রয়াত পিতা সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের বেলায়ও। তার ভাস্কর্য ভেঙে উল্লাস করেন বিক্ষুব্ধ জনতা। হোমস আর জার্মানা অঞ্চল থেকে ভাস্কর্য গুড়িয়ে দেওয়ার এসব ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। ৫ আগস্ট কারফিউ চলাকালীন ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানায় সেনাবাহিনী। একইভাবে প্রেসিডেন্টের অনুমতি ছাড়া হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন সিরিয়ার জেনারেলরা। যদিও আরব দেশ ও পশ্চিমাদের পরামর্শেই এমন সিদ্ধান্ত নেয় তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।